Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the... তো দেখো আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে। আমরা ট্রেনে এসে সমস্ত লাগেজ টাগেজ তুলে দিয়েছি, তো তোমাদের ভাবলাম যে একটু দিয়ে দিই। তো এই দেখো ট্রেনের বাইরেটা। তো আমরা এসি 3 টায়ারে যাচ্ছি, B3 কম্পার্টমেন্ট, আর আমাদের লোয়ার আছে, মিডিল আছে সিট। তো ভেতরে গিয়ে তো একবার তোমাদের দেখাবোই। তো এর টাইমিংটা হচ্ছে 8:35, তাই তো 8:35-এ ছাড়বে, আর আমরা শিলিগুড়ি স্টেশনে নামবো। তো চলো ট্রেনে ওঠা যাক, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, 8টায় টাইম ছিল শিলিগুড়িতে নামার আর কি। ঠিক রাইট টাইমে এসছে ট্রেনটা। আগে লেটে চলছিল, আধ ঘন্টা মতো লেটে, কিন্তু নামার সময় একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে। তো দেখো পেছনে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে। এসো আমার কাছে এসো, দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে গ্যাংটক। গাড়ি আমাদের বুক করাই আছে, স্টেশনে বাইরে গিয়ে গাড়িতেও উঠে পড়বো। আমরা ট্রেনে চাটা খেয়ে একটু ফ্রেশ সবাই হয়ে, লাইনের ধারে যায় না মামা, লাইনের ধারে যায় না, ফ্রেশ সবাই হয়ে নিয়েছি। এবার যেতে যেতে রাস্তায় কি করছি না করছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর ট্রেনটা কিন্তু খুব ভালো এসছে। তো চলো যাওয়া যাক। আর এই যে সবাই আছে পেছনে আমাদের গ্রুপে, ছবি টবি তোলা হচ্ছে। তো চলো আবার কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। ইয়েস, আমরা গ্যাংটকে যাচ্ছি। আর তাই ভাবলাম যে আমরা কি করছি না করছি সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ফার্স্টেই বলি আমাদের সাথে কি হয়েছে, অনেক বড় ঘটনা হয়েছে। তো ফার্স্টেই যেটা বলবো যে দেখো যে সোজা রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসার পর গ্যাংটকে যাওয়ার মেন হাইওয়ে। বাট আমরা যেদিন শিলিগুড়ি পৌঁছালাম সেদিন কিন্তু এই রাস্তাটা বন্ধ ছিল, পুলিশ থেকে বন্ধ করে রেখেছিল। তো বাধ্য হয়েই আমাদের ঘুরে যেতে হলো। তো অনেক ঘুরে, প্রায় ডাবল জার্নি করে আমাদের যেতে হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে রাস্তায়, সমস্ত কিছু এই ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো নিচ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছিল। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবে। তো চলো আমরা কি করছি না করছি সমস্তটা দেখতে থাকো। তো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। তো শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যাচ্ছি কোথাও একটা ব্রেকফাস্ট করার জন্য। পাহাড়ের পাশ দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখানে একটু নেমেছিলাম, ব্রেকফাস্টটা সারলাম। এই যে পেছনে এই ধাবাটা থেকে খেলাম। এখানে ভাত, আলুর পরোটা সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা আলু পরোটা খেলাম। আর ওই যে দূরে আমাদের গাড়ি আছে দাঁড়িয়ে। তো দেখো
বাইরের পরিবেশটা দেখাই তোমাদের। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পেলে এখানে তোমাদের দেখালাম যে লাভা লেখা আছে। তো তোমরা ভাবতেই পারো যে গ্যাংটক যেতে গিয়ে কি হলো, লাভার দিকে কেন যাচ্ছি। তো তোমাদের তো ফার্স্টেই বললাম যে গ্যাংটক যাওয়ার হাইওয়েটা বন্ধ ছিল সেদিন, তো ওই জন্য আমাদের পুরোপুরি লাভা ঘুরে তারপর গ্যাংটকে এন্ট্রি নিতে হলো। প্রচুর ঘুরতে হয়েছে, এরকম অভিজ্ঞতা মানে ফার্স্ট টাইম হলো আমাদের সাথে। শুধু ঘুরতে হলো তা না, আমরা যে গাড়িটা বুক করে রেখেছিলাম তাতেও আমাদের ডাবল ভাড়া পড়ে গেল। তো চলো যাই হোক, ভাগ্যে ছিল সেজন্যই হলো। তো কি হয়েছে, ঘুরে গেলাম, আরও অনেক কিছু সুন্দর সুন্দর বিউটি দেখতে দেখতে, সিনিক বিউটি দেখতে দেখতে গেলাম। লাভাটা ঘুরে যেতে পারলাম, এই একটা বড় পাওনা হলো। তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করে নিচ্ছি। তো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, এবার কোথায় দাঁড়াচ্ছি তোমাদের সেটা দেখাচ্ছি। তো আমরা এই যে এই রাস্তাটা দিয়ে এখন এলাম, পেছনে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে বললো একটু ছবি টবি তোলার জন্য দাঁড়াতে। তো দেখো চারিদিকে চা বাগান আছে, এইদিকে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই দিকেও আছে। তো চারিদিকেই চা বাগান, এখানে খুব সুন্দর পরিবেশটা, ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট। আর ওই দূরে দেখো আমার পেছনে পাহাড় দেখা যাচ্ছে, আর হালকা হালকা কুয়াশা গায়ে পড়ছে, একটা দারুণ ব্যাপার লাগছে মামাই। তো চেরি তো এখানে এসে ভীষণ মজা পেয়েছে, আমরাও একটু ছবি টবি তুলে নিলাম এখানে। ওই যে ওইদিকে ছবি টবি তুলছে সবাই, রিলস বানানোর জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই যে দেখো ছোট ছোট চা গাছ আছে এখানে, খুব ভালো লাগছে। তো চলো এখানে ছবি টবি তুলে নি, আমি ওইদিকে যাচ্ছি না। তো ছবি টবি তুলে নি, দিয়ে আবার যাই, কোথায় দাঁড়াচ্ছি আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। চা বাগান থেকে ঘুরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখো পাহাড়ি রাস্তায় আমরা এতক্ষণ যে পাহাড়টায় ছিলাম সেখান থেকে এখন নেমে আবার একটা পাহাড়ের দিকে উঠব। তো অনেক কটা পাহাড় থেকে নেমে উঠে তারপর আমরা আলটিমেটলি গ্যাংটকে পৌঁছেছি। তো যাই হোক, তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন আগে দিয়ে নিই। যারা গ্যাংটক আসতে চাইছো, তো আমরা এসছি শিয়ালদা দিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। তো আমাদের ট্রেন শিলিগুড়িতে নামিয়েছে, অনেক ট্রেন আছে যারা নিউ জলপাইগুড়িতে নামায়। নিউ জলপাইগুড়ি থেকে তোমরা গাড়ি করে শিলিগুড়ি এসে, শিলিগুড়ি থেকে তোমরা গ্যাংটক যাওয়ার কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো বিউটিটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে দেখতে। এরপর লাভা পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন আবার স্টপ করেছি যেতে যেতে। তো এটা লাভাতে এসছি, একটা ভিউ পয়েন্ট আর কি, সব টুরিস্টরা নামছে এখানে। তো দেখো ওপরে এখন আমরা উঠছি, ওখানে টিকিট কাউন্টার আছে, চলো দেখি। পার পার্সন 20 টাকা করে নিচ্ছে। তো চলো যাই ওপরে। আর আমরা ওইদিকে সব মোমোর দোকান টোকান আছে, ওখানে মোমো অর্ডার করে এসেছি, আর 2 প্লেট দিয়ে খাবো, সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ওপরে যাওয়া যায়। বলো তো কি আছে বলো, এখানে একটু দেখিয়ে দাও। ওই নিচে ছিলাম আমরা, ওই যে ওই নিচে, ওখান থেকে উঠলাম, অনেকটাই উঠতে হয়েছে, এখনো উঠছি। আমিও হাঁপিয়ে গেছি। বাচ্চারা এই যে এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে এরকম দেখা যাবে। তো দারুণ লাগছে উঠে,
তাই না বলো? কেমন লাগছে? মানে উঠছিলাম না আমরা, ভাগ্যিস এলাম এখানে, সত্যি ভালো লাগছে। তো লাভা থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো পাহাড়ি রাস্তা কত সুন্দর দেখতে লাগছে। আর যাই হোক, তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছিলাম, তার মধ্যে আবার লাভায় স্টপ হয়ে গেছিলাম। তো তোমরা যেটা বলছিলাম যে নিউ জলপাইগুড়িতে নেমে শিলিগুড়ি এসে শিলিগুড়ি থেকে কিন্তু গ্যাংটক যাওয়ার যে কোনো গাড়ি পেয়ে যাবে। প্রাইভেট কারেও যেতে পারো তোমরা, শেয়ার কারে যেতে পারো, বা বাসও ছাড়ে ওখান থেকে। তো তোমরা যদি অনেকে মিলে আসো বাসেও যেতে পারো। বাসে কিন্তু ওই 250-300 এরকম অ্যাপ্রক্সিমেটলি ভাড়া পড়ে পার হেড। আর শেয়ার কারগুলোতে 400-450 এরকম চাইছিল দেখলাম। আর প্রাইভেট কার নিলে একটু বেশি পড়বে কিন্তু। তো যাই হোক, আমরা প্রাইভেট কারই নিয়েছি। আর তোমাদের যেটা বললাম, আমাদের আগে থেকেই কিন্তু বুক করা ছিল। আগে থেকে বুক করা থাকলে সুবিধা হয়, স্টেশনে নেমেই আর তোমাদের গাড়ি খোঁজার ঝামেলাটা থাকে না। তো আমাদের আগে থেকে বুক করা ছিল, আমাদের অ্যাপ্রক্সিমেটলি ওই 3500 মতো পড়ছিল। তো যাই হোক, যেহেতু মানে রাস্তাটা বন্ধ ছিল গ্যাংটক যাওয়ার যে হাইওয়েটা, তার জন্য আমাদের ঘুরে যেতে হলো। মানে যেটা 4-4.5 ঘন্টা পৌঁছে যাওয়া যেত, আমাদের যেতে যেতে কিন্তু প্রায় 7 ঘন্টা লেগে গেছিলো। তো আমাদের ভাড়াটাও কিন্তু, গাড়ি ভাড়াটাও ওই জন্য ডাবল হয়ে গেছিলো। যাই হোক, লাভা টাভা ঘুরে ভালোই দেখে দেখে আমরা যাচ্ছি। তো এখন দেখো, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে গ্যাংটকে ঢোকার, যে সিকিমে ঢোকার যে বর্ডারটা সেখানে রয়েছি। সেখানে কিন্তু চেকপোস্টে দাঁড়িয়েছি, খুব চেকিং চলছিল। আর যেহেতু সামনে ইলেকশন ছিল, তার জন্য তো মানে আরও বেশি চেকিং হচ্ছে। তো আমাদেরও আর কি টুকটাক জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। তো যখন দেখলো যে আমরা ভিডিও করছি, আমাদের কিন্তু ওখান থেকে বারণ করেছিল ভিডিও করতে। তো যাই হোক, এরপরে আমরা কোথায় যাচ্ছি সমস্তটা তো তোমাদের দেখাবই। আর পুরো ব্লগটা দেখতে থাকো কিন্তু। গ্যাংটকে গিয়ে আমরা কোন হোটেলে থাকছি সেটাও কিন্তু দেখাবো তোমাদের। তো আমরাও যাচ্ছি, পাশাপাশি কিন্তু তিস্তা নদীও বয়ে চলেছে আমাদের সাথে সাথে। তো দেখতেই পেলে যে আমরা গ্যাংটকে ঢুকে গেলাম। তো ভীষণ এক্সাইটেড লাগছিল। আর আমি ফার্স্ট টাইম এলাম গ্যাংটকে, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। পাহাড়ে যেতে তো সবারই ভালো লাগে কম বেশি, যদিও আমার সমুদ্রটার দিকেই একটু বেশি প্রেফারেন্স রয়েছে। তো যাই হোক, পাহাড়ে এসছি, আনন্দ তো হচ্ছে। আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের যদি মানে তোমরা গ্যাংটক যেতে চাও, আমরা যে গাড়িতে গেছিলাম তার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের লাগে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমাদের যদি আরও কোনো ইনফরমেশান আমার থেকে জানার থাকে, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। তো দেখো, গ্যাংটকের রাস্তা কিন্তু ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর ওখানে জ্যাম বলে কিন্তু কিচ্ছু নেই রাস্তায়, সমস্ত গাড়ি পরপর যাচ্ছে। হ্যাঁ, এক ক্ষেত্রে জ্যাম হয়েছিল, যখন আর কি রাস্তা একটু খারাপ পেয়েছিলাম, সেক্ষেত্রে একটু জ্যামে আমরা পড়েছিলাম। তাছাড়া কিন্তু রাস্তাঘাট ভীষণ ভালো, ওখানকার ট্রাফিক কন্ট্রোল ভীষণ ভালো। আর দেখো, প্রচুর শেয়ার ট্যাক্সি কিন্তু আছে। মানে তোমরা গিয়ে যদি ওখানে সাইট সিন করতে চাও, তোমরা কিন্তু ওখানে শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবে। তো চলো, আমরা প্রায় এমজি মার্গের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের হোটেলটা কিন্তু এমজি মার্গের উপরেই একদম। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এসে গেছি এমজি মার্গে, সামনেই দেখো হোটেল আলফা দেখা যাচ্ছে। তো দারুণ লাগছে ভিউটা। সারাদিন এত জার্নি হয়েছে, সবাই ভীষণ টায়ার্ড হয়ে আছি। হোটেলে ঢুকি, চলো সবটা দেখাচ্ছি তোমাদের। তো হোটেলে সামনেই আমরা চলে এসেছি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এইটা আমাদের হোটেল, একদম এমজি মার্গের উপরে। তোমরা যদি খুব কম খরচে এমজি মার্গের উপরে থাকতে চাও, তাহলে কিন্তু এই হোটেল আলফা বেস্ট আমি বলতে পারি।
তো এই হোটেল সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার পরের ব্লগে আসছে। তো চটপট করে কিন্তু আজকের ব্লগটা দেখে নাও, আর পরের ব্লগটাও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কেননা পরের ব্লগে কিন্তু আমি হোটেলের সমস্ত ডিটেলস, কেমন কী খরচ পড়লো, রুম ট্যুর সমস্তটা কিন্তু দিয়ে দেবো। তো চলো আমরা হোটেলের লাগেজটাকে রেখে একটু এমডি মার্গে ঘুরতে বেরিয়ে পড়েছি, একদম সামনেই যেহেতু কোনো অসুবিধা নেই। তো একটু আগেই বৃষ্টি হয়ে গেল, আর পাহাড়ে যেটা আমি তোমাদের ফার্স্টেই বলেছি কখন বৃষ্টি হয় না হয় কেউ বলতে পারে না। তো একটু আগেই বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়েছি, ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি। এখন একটু বৃষ্টিটা কমে গেছে, তো ভীষণ ভালো লাগছিলো। দার্জিলিং মেলাও ঘুরেছি, এই ফার্স্ট টাইম এমজি মার্গে ঘুরছি, দুটো এক্সপিরিয়েন্স একটু আলাদা, একটু ফাঁকা ফাঁকা। দার্জিলিং মেলটা যেমন আরও ভিড় থাকে। তো দেখো সবাই ছবি টবি তুলছে, আমরাও একটু আই লাভ গ্যাংটক এই সমস্ত সামনে দিয়ে ছবি টবি তুললাম, রিলস টিলস বানালাম। তবে আমাদের আজকে কিন্তু প্রচুর জার্নি হয়েছে, প্রচুর, প্রায় ক্লোজ টু 24 আওয়ার্স জার্নি করে আমরা গ্যাংটক পৌঁছেছি। আগের দিন বাড়ি থেকে ধরো শিয়ালদা যাওয়ার জন্য 6টা 6:30 নাগাদ তো বেরিয়ে যেতেই হয়েছিল। তো নেমেছি শিলিগুড়িতে 8টা, তো তারপর প্রায় 7 ঘন্টা জার্নি করার পর আমরা বিকেলে, মানে সন্ধে হয়ে গেছে, আমাদের গ্যাংটক পৌঁছতে সন্ধে হয়ে গেছে জাস্ট। যাই হোক, সমস্ত কিছু ভালোই হচ্ছে, মানে আমাদের শরীর বলতে নেই, সবার শরীরই ভালোই ছিল। তবে এখন আমাদের খিদে পেয়ে যাচ্ছে খুব, ভাবছি একটু কিছু খেয়ে নিই। তো আমাদের এখানে রাতের ডিনার কিন্তু এসে গেছে। তো দেখো এখানে স্টিম রাইস আছে, আলু ভাজা আছে, এটা একটা মিক্স ভেজ দিয়েছে, তাই তো এটাও একটা ওই সবজি জাতীয় কিছু দিয়েছে। এই যে এখানে চিকেন আছে, ডাল আছে, পাঁপড় ভাজা দিয়েছে, পুরো আর কি ঘরোয়া রান্না একদম। এই টেবিলেও সেমই আছে, আমরা সেমই থালি নিয়েছি, চিকেন থালি নিয়েছি। তো কত করে পড়লো চিকেন থালি? 240 করে পড়লো একটা চিকেন থালি। তো চলো আমরা খেতে স্টার্ট করে দিই। আচ্ছা, তো খাবারের কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই ছিল, আর সবচেয়ে ভালো এই হোটেলটায় যেটা বলা হচ্ছে সেটাই ওরা রান্না করে দিচ্ছে। তো বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা হবে না তোমরা যদি যাও। তো খেয়ে দিয়ে আমরা আবার একটু বেরিয়ে পড়েছি। দেখো দোকান টোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, এমডি মার্গে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো খিদে পেয়েছিল, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিলাম। তো একটু রাস্তায় ঘুরে আমরা গিয়ে শুয়ে পড়বো। তো চলো, গ্যাংটক সিরিজের এটা ছিল আমার ফার্স্ট ব্লগ, আরও 3টে মতো ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি আজকে এন্ড করব। সারাদিন ঘুরে মানে ভীষণ টায়ার্ড, আর মনে হচ্ছে যে কখন গিয়ে একটু বিছানায় শোবো, ভালো লাগছে না আর, এত জার্নি করেছি। তো আর চেরিও ছোট, ওরও একটু রেস্টের দরকার আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে নাও, কেননা গ্যাংটক সিরিজের আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে গ্যাংটকে তোমাদের সাথে।